চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বা রাহুল ব্যানার্জি তিনি আর আমাদের মাঝে নেই। গত পরশুদিনই এই মর্মান্তিক সংবাদটি আমরা পেয়ে থাকি। মূলত শুটিং এর সময়, অর্থাৎ তিনি শুটিং করতে গিয়েছিলেন উড়িষ্যার একটি সমুদ্র সৈকতে, এবং সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। মূলত তার মৃত্যু খবর পাওয়ার পরপরই টালিগঞ্জে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে তিনি টালিগঞ্জে খুবই সফলতার সাথে অভিনয় করে গিয়েছেন। তার ক্যারিয়ার তো শুধু সিনেমা বা আপনার বিভিন্ন ধারাবাহিক নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের যে থিয়েটার অভিজ্ঞতা, এটা আমরা তার অভিনয়ের মাধ্যমেই দেখতে পাই যে তিনি একজন ঝানু অভিনেতা ছিলেন। এবং স্বাভাবিকভাবে মাত্র 42 বছর বয়সে তিনি যখন এভাবে মারা গেলেন, তখন আসলেই মনকে বুঝ দেওয়া যায় না। বিশেষ করে আমরা যার আমরা যারা তার মুভি দেখেছি, বিশেষ করে যে চিরদিনের তুমি যে আমার মুভির, তিনি তার বর্তমান যে ওয়াইফ প্রিয়াঙ্কা সরকার, তার বিপরীতেই অভিনয় করেছিলেন। এমনকি দুর্দান্ত ছিল তার অভিনয়, এবং সেই মুভি দেখে অনেকেই আমরা চোখ ভিজিয়েছি, অনেকে বারবার দেখেছি, কারণ এতটাই হার্ট মেল্টিং বা অ্যাটাচ মুভি ছিল আমাদের সোলের সাথে। তার মৃত্যু নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, যেটা আমাদের অঞ্চলে হয় কেউ মারা গেলে সত্যিটা আমরা কেউই ভালোভাবে বলতে চাই না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাহুল ব্যানার্জি আর নেই, এটাই সবচেয়ে বড় কথা। অ্যান্ড এট দ্য সেম টাইম তার যে বিপরীত অভিনয় করছিলেন এই যে সিরিয়াল, আপনার সরি মানে একটি ধারাবাহিকের জন্য তিনি শুটিং এ গিয়েছিলেন, ধারাবাহিকের শুটিং এর জন্য। সেই ধারাবাহিকটার নাম হচ্ছে ভোলে বাবা পার ক্যারেক্ট। সো তার বিপরীতে যে যিনি অভিনয় করেছিলেন, অর্থাৎ নায়িকার মতো চরিত্রে, সেটা তিনি বলেছেন যে তিনি জানতেনই না যে এরকম ঘটনা ঘটেছে। এবং এই নাটকের যে প্রযোজক, তিনি আবার বলছেন যে সমুদ্রে তো কোনো শুটিং হওয়ার কথা ছিল না তার জানার মতে, তবে কি ডিরেক্টরই এই সিনটা নতুন ভাবে ক্রিয়েট করেছিলেন। আবার কেউ কেউ বলছে যে না, নায়িকাও নাকি ডুবে যাচ্ছিল, মানে তাকে নাকি উদ্ধার করা হয়, ড্রোন ফুটেজটা নাকি আমরা এটাই দেখতে পাই। বাট রাহুলের সাথে কি হয়েছে, এর ফুটেজটা আর কোনো ক্যামেরায় নেই। সো অনেকে অনেক কথা বলছে, যেটা অ্যাক্সিডেন্টালি ডেথ নাকি আপনার অবহেলিত মৃত্যু, তো আসলে কিছু বলা যাচ্ছে না। তো শুধু একটি কথাই বলা যাচ্ছে যে অকালেই আরো একটি প্রাণ ঝরে গেল। এবং রাহুলের যে অভিনয় স্কিল, সেটা আমরা বাংলাদেশ থেকেও তার যে অভাব, সেটা আমরা কিন্তু ফিল করতে পারছি। আর সত্যি কথা বলতে, একটা ছোট বাচ্চাও রয়েছে। তো পায়েল সরকার তার ওয়াইফ বলতেছিল যে কিভাবে তার এই ছোট বাচ্চাকে এই সংবাদ দিবে, তিনি বুঝতে পারছেন না। আসলেই খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এখন রাহুল ব্যানার্জি আমাদের মাঝে নেই, তবে তার যে মৃত্যুটা, এটা আপনার সঠিকভাবে যাচাই করা উচিত যে আসলে কি হয়েছিল। এখানে কাউকে দোষারোপ করার জন্য তো ভাই এসব বলা হচ্ছে না। আসল ঘটনাটা কি, এটা তো আমরা জানতেই পারি, তার ফ্যামিলি জানতে পারে, আমরা তার ভক্ত হিসেবে জানতে পারি। এটা জানার অধিকার রয়েছে। আর যেহেতু এখানে পরস্পর বিরোধী কিছু বক্তব্য রয়েছে, সেহেতু কিন্তু এখানে আপনার পরিস্থিতি বা ঘোলাটে হচ্ছে যে আসল ঘটনা কি কেউ লুকাতে যাচ্ছে। অ্যান্ড তাকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট নাকি লেট হয়েছে, এটা আমি যতটুকু জানতে পেরেছি, কারণ কারণ রাস্তায় নাকি জ্যাম ছিল। ভালো কথা, তো শুটিং ইউনিটে বা গিল্ডের সাথে তো আপনার মেডিকেল স্টাফ থাকা উচিত, যতটুকু আমি জানি। অ্যাটলিস্ট আপনাকে একটা প্রাথমিক চিকিৎসা দেবে, এরকম মেডিকেল স্টাফটা রাখা উচিত। এটা সেম টাইম এটা গিল্ডের সাথে কিন্তু অনেক লোক থাকে, অনেক। কিন্তু কেউই তাকে সাথে সাথে বাঁচাতে পারলো না। কেউ বলছে রাহুল ব্যানার্জি সাঁতার পারতো, কেউ বলছে পারতো না। তবে ডাক্তাররা ময়নাতদন্তে পেয়েছে যে তার ফুসফুস দ্বিগুণ হয়ে গিয়েছিল বালি জমে, এবং নোনা পানি সমুদ্রের, এটা যথেষ্ট পরিমাণ তার শরীরে ঢুকেছিল। এর ফলে তিনি মারা যান। সো ফুসফুস দ্বিগুণ হতে, বালি দ্বারা ভর্তি হতে অনেক সময় লাগে। এটা কিন্তু সাথে সাথে হয় না। মিনিমাম তাকে 1 ঘন্টা পর উদ্ধার করা হয়। তো 1 ঘন্টা পর কেন? ওখানে কি কেউই সাঁতার পারতো না, বা কেউ কি বাঁচাতে চাননি, বা কেউ কি আপনার বাঁচাতে চেয়েও পারেননি? এই সত্যগুলো আপনার সামনে আসতে হবে। অ্যান্ড অনেক অনেক কথা বলছে যে উড়িষ্যার প্রশাসন নাকি জানতোই না যে এখানে শুটিং হচ্ছে, তার পারমিশন নেওয়া হয়নি। এটা ঠিক না, এটা তো ইলিগাল। দ্য সেম টাইম এতগুলা গিল্ডের সাথে আপনি শুটিং এ গিয়েছেন, এখানে এত লোকের ভিড়, অনেক লোক থাকে, তো পারমিশন তো লাগেই। অ্যান্ড এভাবে শুট করা যায় কিনা, এটাও কিন্তু প্রশ্ন উঠছে এখন। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
হ্যাঁ, গতকাল তার মুখাগ্নি হয়ে গিয়েছে, অর্থাৎ শেষকৃত্য শেষ। তবে আমরা আশা করব যে এটা যেন তার সাথে দুর্ঘটনাই হয়। কারণ কি? কারণ যদি আমরা জানতে পারি কোনো কারণে যে কারো অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বা এটা পরিকল্পিত খুন, তখন কিন্তু মনকে আর বোঝানো যাবে না। ঠিক আছে? এমনিতেই মনকে বোঝানো যাচ্ছে না। বাট তখন আর বোঝাতে পারবো না। অ্যান্ড সত্যি কথা বলতে আবার কেউ বলছে যে তার তো সমুদ্রে যাওয়ার কথাই ছিল না। শুটিং শেষ হয়ে গিয়েছিল। কেউ বলছিল যে না শুটিং চলছিল। কার কথা শুনবো ভাই? এখন এখানে যারা ছিল এখানে তখন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত এট লিস্ট। ভদ্রতার সাথে, ডিসেন্ট ওয়েতে। জিজ্ঞাসাবাদ তো করতেই পারেন যে এখানে হয়েছে কি? কারণ আমরা জানতে চাই যে আসলে হয়েছে কি? সো খারাপ লাগছে আসলে এই যে খারাপ লাগে। আপনি যখন কারো মুভি-টুভি দেখেন বা কাউকে টিভির পর্দায় দেখেন, আপনার আশেপাশে কেউ মারা গেলে তো খারাপ লাগে। এটা মানুষের আত্মার সাথে মানুষের আত্মার একটা সংযোগ থাকে। সো খুবই একটা ডিস্টার্বিং নিউজ। অ্যান্ড কি জানেন হচ্ছে আমাদের চারপাশে যে আমরা প্রতিনিয়ত এরকম নিউজই পাচ্ছি। প্রিয়াঙ্কা সরকার তার ওয়াইফ তার বয়স 34 বছর। মাত্র এই বয়সেই তিনি এত বড় একটা শোক পেলেন এবং তিনি এটা থেকে সহজে যে উতরে উঠতে পারবেন বলা কিন্তু খুব সহজ। বাট আসলে যার সাথে হয়েছে প্রিয়াঙ্কা সরকারই জানে এখন তার সাথে বা তার মনের অবস্থাটা কি। তো আমরা জাস্ট প্রার্থনাই করতে পারি, এছাড়া তো কিছু করার নেই। আর আপনারা যারা শুটিং টুটিং করেন বিশেষ করে একটু খেয়াল রাখবেন ভাই, সমুদ্রে পাড়ে গেলে আমাদের অনেকের রক্ত বেশি প্রবাহিত হয় শরীরে, ঠিক আছে? এটা ঠিক না যে জীবনের মূল্য সবার চেয়ে বেশি, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনার পরিবারের কথা ভাবুন, ছেলে মেয়ের কথা ভাবুন, ওয়াইফের কথা ভাবুন, মা বাবার কথা বলুন। তারপরে এই রিস্ক গুলা নিয়ে হ্যাঁ অনেকে উস্কায় যে এই তুই এটা কর, তুই ভীতু, এটা সবাই করে, তুই পারছিস না কেন, তুই না সুপারস্টার, তুই না এই ওই চ্যালেঞ্জ ধরে বাজি ধরে, ওগুলো তো না যায়, দরকার নেই তো। লাইফে কিছু কিছু বাদে হারাও ভালো, ঠিক আছে? যাই হোক এই নিয়ে আরো ডিটেলস আপনাদের সাথে কথা হবে। এখন এই পর্যন্তই। আশা করি আমরা সত্যটা খুব তাড়াতাড়ি জানতে পারবো।